এ ভাইরা আমার, বন্ধুরা আমার, তদ্রূপ পৃথিবীর মধ্যে আরো কিছু কথা বলে যায়। আমার যুবক বাবারা, আমাদের জাতির পিতার নাম কি? কথা কন না। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনিও ছিল যুবক। সুবহানাল্লাহ বলেন। যুবকদের ওয়াজ নিয়ে শুরু করেছি, মনে রাখবেন ওই বৃদ্ধ বাবার কাহিনী। আজকে যুবকদের কিছু কথা বলে সমাজ বাঁচাইতে পারে আমার যুব সমাজ। যুবকরাই পারে জাতিকে বদলাই দিতে, যুবকরাই পারে অন্যায়কে রুখে দিতে, যুবকরাই পারে সমাজকে পাল্টে দিতে। জোরে জোরে বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যুবক মানুষ, দরদি শোনো। ওনার এলাকায় বিশাল একটা মেলা হয়, সব মানুষ মেলায় চলে যায়। বন্ধুরা সে বলে, ইব্রাহিম চলো মেলায় যাই। ইব্রাহিম কয় না, আমি মেলায় যাব না। আজকে যেমন আমার বাজানেরা গানের প্যান্ডেলের জন্য টাকা খরচ করে নাই, জান্নাতের জন্য খরচ করেছে। সুবহানাল্লাহ বলেন। এমনও যুবক আছে, বাবার কাছ থেকে 500 টাকা নিচে, আব্বা গো মাহফিলে দিব 500 টাকা দাও, 1000 টাকা দাও। স্কুলে যাইতে যাইয়া 10 টাকা 20 টাকা করে বাঁচায়া জান্নাতের বাগানে দান করেছে। আল্লাহ এই যুবকগুলো কে নিয়েতে দান করেছে? জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে জান্নাত দিয়ে দিও। জোরে বলেন আমিন। দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। ও ভাই, এই দেহটা বানাইলেন, দেহটা খাবে পোকে। আর যত সম্পত্তি গড়ে তুলছেন, এটা খাবে কে? মানুষে খাবে। কোন দিন? একদিন তো শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আওয়াজ জোর নাই। কে করে দিবে? আল্লাহ। হ্যাঁ, কে করে দিবে? আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে মাকসারে কিয়ামত পর্যন্ত শুধু জাল বানাইবি, তোর খাবারের চিন্তা করা লাগবে না। মারহাবা। কিয়ামত পর্যন্ত শুধু মাকড়সা জাল বানাবে। মারহাবা বলেন। মাকড়সা রাত ভরে জাল বানায়, দিন ভরে ওই জালের মধ্যে মশা মাছি গুলো লেগে যায়। মাকড়সা ঘরে বয়া বয়া খায়, খাবারগুলো একা একা ঘরে পৌঁছে যায়। রিজিকের মালিক মাকড়সা সম্মান করেছিল আমার নবীরে, আমার আল্লাহ তার ইজ্জত দিয়েছে। জোরে বলেন মারহাবা। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে। মরার পরে, আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে। মরার পরে দেখবে চেয়ে। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। মরার পরে দেখবে চেয়ে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যত ভালোবাসা দিবেন তত আলোচনা পড়বে। কষ্ট দিবেন, আমি কিন্তু বক্তা, জবান না খুললে আমি ওয়াজ করতে পারি না। আপনারা যত প্রেম দিবেন তত আলোচনা, মজার মজার আলোচনা শুনতে পাবেন। যত ফাঁকি দিবেন আপনার ফাঁকে পড়ে যাবে। এরে দাদায় গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, আমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার একদিন যাইতে হবে গো। হায় হায়, তোমার একদিন যাইতে হবে। এরে আজ না হয় কাল
তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো। হায় হায় মরার পরে তোমার ছবি রইল পরে, মরার পরে দেখবে চেয়ে। এরে ভাই গেল বন্ধু গেল, কেউ আইলো না ফিরে, তোমার একদিন যাইতে হবে গো ভাইজান, তোমার একদিন যাইতে হবে গো। যারা বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো। হায় হায় মরার পরে ও তোমার ছবি রইল পরে, মরার পরে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, আর বন্ধু গেছে বান্ধব গেছে, কেউ আইলো না ফিরে। আয়াত, শিশু আয়াত মারা গেছে, মা পাগল হয়ে গেছে, সন্তানের স্কুলের কাপড়গুলো জোড়ায় ধরে ধরে কাঁদতেছে, করছে আমার সব পড়ে আছে, আমার আয়ান কো। বাবাই বলতেছে আমি কিচ্ছু চাই না, আমার আয়ানকে ফিরে দাও। আমি যেদিকে তাকাইতেছি আমার ছেলের খেলার টেবিল, পড়ার টেবিল, খেলনা, বই, কাপড় সব আছে, আমার শিশু আয়ান নাই। সব আছে, আমি আজকে শান্তি নাই। মা তো পাগল হয়ে গেছে, এই যার ধরতে আয়ান, মাটি ধরছে আমার আয়ান। ও বাবা, এইরকম তো সব পড়ে থাকবে। কাপড়টা, এই মোবাইলটাও যদি ইচ্ছা করেন 2-4-50 বছর রাখতে পারবেন, কিন্তু আপনার গ্যারান্টি নেই, আছে গ্যারান্টি নেই। এই কাপটা কাচের কাপ, এটাও যদি মন চায় কয়েক যুগ রাখতে পারবেন, কিন্তু আপনার গ্যারান্টি নেই, এখন 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? তুমি দেখবা সবই চেয়ে, ওরে দেখবে তুমি চেয়ারে, ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো, তোমার সবই রইল মরার পরে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ না আইলো ফিরে, তোমার একদিন যাইতে হবে গো ভাইজান, তোমার একদিন যাইতে। আরে দাদাই গেছে বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, কোন দিন যেন যাইতে হবে রে আমার অন্ধকার কবরে, কোন দিন যেন যাইতে হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা ছায়ে গো, তোমার সবই রইল। এ ভাই, কত গজল কত সঙ্গীত গাইতে মন চায়, কিন্তু গাওয়ার সময় তো পাই না, গল্প করেই তো শেষ করতে পারি না। মনের কথা বললে বুকটা ফেটে যায়, কখন মরে যাবো, হয়তো সরুল আমিন সিদ্দিকী আর নাই, চেয়ারম্যান সাহেব নাই, আহা কখন ডাক এসে যাবে। কত যুবক, এই যে আয়ান, শিশু আয়ান, মাত্র কয় বছর, 5 বছর না 6 বছর বয়স, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। এত মস্তানি কোথায় বাবা, সব চলে যেত। আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট ছিল শায়েস্তাগঞ্জের বাবুল ভাই, কি নাম, বাবুল ভাই যেদিন মারা গেল, স্টাডার শায়েস্তাগঞ্জ স্টাডার, আপনার ওই রব ভাই আমার ফোন দিয়ে আরেক কান্দা, ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাবুল ভাই চিনতেন আপনারা? বাবুল ভাইয়ের চিনতেন না? যুবক করে সাজিদুর রহমান বাবুল ভাই, বাবুল ভাই আমি চিনতাম না, সাজিদুর রহমান বাবুল, আমার ডাক নাম ছিল বাবুল। উনি মারা গেলেন, আপনাদের মতো যুবক, ওই যে আমার চেয়ারম্যান সাহেব বসে, ওই ঠিক ওই আমি দেখতে শুনতে ওরা মিলেছিল। আমি একদিন রাত্রেবেলা আমার সাথে দেখা করবে, একদিন ফোন দিছে, আমি তখন আউশকান্দি মাহফিলে, উনি 12টার সময় বসে আছে শায়েস্তাগঞ্জে, 2টা-2:30 বাজে বসে রয়েছে ওখানে। আমি দেখি একটা চাদর গায়ে দিয়ে বসে আছে। আমি বলছি ভাইজান আপনি বসে আছেন এখনো? ফেরুল আমিন ভাই, আমি তো কথা দিছি, আমি সুন্নি মানুষ, আমি আলেমদেরকে ভালোবাসি, আমি আপনার দেখা করার জন্য বসে আছি, যদি আমি চলে যেতাম, আমি এত শীত, কনকনে শীতের মধ্যে বসে আছি ওখানে। উনি গত বছর মারা গেছে, আমাকে ফোন দিয়ে রব ভাই হাওমাও করে কাঁদতেছে, ভাই আমাদের একটা নক্ষত্র হারাই গেছে, যে ব্যক্তি রাসূলের প্রেমের জন্য সংগ্রাম করেছে,
ওই চেয়ারম্যানের মতন সামনে বসতো, কয়েকটা মাহফিল আমার বসছে ওইরকম সামনে বসে, পাশে বসতো, যায় পাশে বসতো, সামনে বসতো, একবার পাশে বসে আবার ভাই সামনে যে আপনার চেয়ারা দেখি। আমি কালো মানুষ, কি দেখবেন? ভাই ভাইজান, আমি আলেমরা যখন কথা বলে আমি তো আপনাদের দেখি না, আমি কোরআনের হাদিসের কথাগুলো বললে ওইগুলো আমি চোখ দিয়া দেখি, গাল দিয়া শুনি, কান দিয়ে শুনি, আমি গাল দিয়ে ওটা নাড়াখাচাড়া করি না। আমার তো আল্লাহ আলেম বানাই নাই, আমি সম্মান করি আলেমদের। আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাকে